হোমওয়ার্ক। গুড ইভিনিং স্যার। ডেটা অ্যানালাইসিসের যে কোয়েশ্চেনের হোমওয়ার্ক ছিল, কয়েকজন আমাকে সলিউশন করে পাঠিয়েছিলে। কোয়েশ্চেন নাম্বার 32, 34 ছিল হোমওয়ার্ক। হ্যাঁ এই কোয়েশ্চেনটা ছিল। তো সবার হয়েছে কি হয়নি একটু বলবে যেটা? না স্যার, আমার ডাউট আছে। আচ্ছা, তাহলে এটা আমি সলভ করে দিই। আচ্ছা, আর কার কার সলিউশন ডাউট আছে একটু বলো। আর কার কার স্যার ডাউট? আমার হাফ হয়েছে, কিছুটা হয়নি। হ্যাঁ, হাফ তুমি পাঠিয়েছিলে। বাকি স্যার কিছুটা করেছি। সত্যি করেছিল তো? না স্যার, প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ, ফটো তুলতে পারি স্যার, এই সামনেই আছে, খোলা আছে। আচ্ছা, ফটো তুলতে হবে না। মানে গ্রুপে জিজ্ঞেস করার পর থেকে ওটাই করছিলাম। আচ্ছা, এইটুকু তোমাদের উপর বিশ্বাস বা আস্থা রাখাই যায়। সবাই কম্পিটিটিভ এক্সামের জন্য লড়ছো, তো মিথ্যা কথার আশ্রয় নিয়ে লস কার হবে? আমার তো আর কিছু লস হবে না। যাই হোক, দেখ এটা ভালো করে বোঝ। 450 employee has sent all its employee for training in one or more areas: HRM, computer skill and finance skill. তাহলে এখানে নাম দিয়ে দে, একটা HRM, একটা কম্পিউটার আর একটা ফিনান্স। এবার বলছে যে the employee are classified into two categories: officer and clerk. আচ্ছা, তাহলে প্রত্যেকটা জায়গায় অফিসার ক্লার্ক, 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 এরকম লিখে নেবে। আমরা ছোট প্রবলেম এই বয়েজ গার্লস দিয়ে ছিল, সেগুলো আমরা করেছি। কোয়েশ্চেন নাম্বার 16 ছিল, কোয়েশ্চেন নাম্বার 22 to 24 ছিল, তাই তো? এরকম ক্লাসিফাই করে আমরা অঙ্কগুলো করেছি, যে দুটো এন্টিটির মাঝখানে যখন আরো দুটো বা তিনটাতে ক্লাসিফিকেশন হবে, তো তখন আমরা এরকম ভাবে করে নেব। এবার বলছে দেখ, হু আর ইন দ্য রেশিও অফ 4:5। তার মানে অফিসার হয়ে যাবে তোর 4/9, ক্লার্ক হয়ে যাবে তোর 5/9, তাই তো? তাহলে আমি লিখে দিচ্ছি এখানে, অফিসার যেটা বেরোবে আমার, অফিসার যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 450 ইন্টু 4/9। মেবি সবাই করেছো তোমরা এটা। তাহলে 200, তাহলে ক্লার্ক হয়ে যাবে আমার 250। টোটাল ক্লার্ক, টোটাল অফিসার। 10% of the officer take training only in HRM skill. তাহলে 10% of total officer, তাহলে অফিসারের 10% আমার লিখবো আমরা ট্রেনিং নিচ্ছে অনলি ইন কম্পিউটার স্কিল। তাহলে 10% অফ দ্য অফিসার মানে কত হবে? 10% অফ দ্য অফিসার ট্রেনিং অনলি ইন কম্পিউটার স্কিল। আছে, তাহলে 10% অফিসার মানে কত হবে? 20 জন। তাহলে 20 জন অফিসার কম্পিউটার স্কিলে যাবে। 16% of the clerk take training only in HRM. 16% of the clerk, তার মানে 250 16% মানে হচ্ছে 40 জন হবে। তাহলে 16% of the clerk take training only in HRM। তাহলে only in HRM এ 16% ক্লার্ক আছে, তাহলে এখানে আমরা লিখে দেবো 40 জন ক্লার্ক। Which is equals to the number of officer take training only in finance। তাহলে অফিসারে অনলি ফিনান্সে অফিসার হবে বলছে 40 জন, তাহলে ফিনান্সে অফিসার আমি লিখে দেবো 40। তাহলে এখানে 40 জন, বোথ আর ইকুয়াল। আচ্ছা, যেখানটায় বুঝতে পারবে না সেখানেই আমাকে স্টপ করাবে। আমি তোমাদের এটা বলে দিই, ওয়েট করবে না যে আমি কখন ফিনিশ করব, তারপরে যখন বুঝতে পারবে না যে জায়গাটা, সেই পয়েন্টটাই আমাকে স্টপ করাবে। নেক্সট বলছে দেখ, 40% of the number of officer take training in HRM and finance both। তাহলে 40% of officer, তাহলে অফিসারের 40% মানে 80।
তাহলে 80টা হচ্ছে এইচআরএম এন্ড ফিনান্স স্কিলে বোথ ট্রেনিং নিচ্ছে অফিসার। তাহলে এইচআরএম এন্ড ফিনান্স মানে কোন পার্টটা সেটা আগে ক্ল্যারিফাই করো। কোন জায়গাটা এইচআরএম এন্ড ফিনান্স মানে? এইচআরএম এন্ড ফিনান্স মানে হচ্ছে এই পার্টটা, বোথ, তাই তো? তাহলে কি বলেছে লাইনটা পর? 40% অফ দ্য নাম্বার of officer take training in HRM and finance skill both। তাহলে 240% মানে তুই 80 পেলি। তাহলে 80 অফিসার মানে টোটাল এই সেকশনে যে অফিসারটা হবে ওই অল 3 এন্ড এই পার্টটাই, এই অফিসারের ভ্যালুটা হবে 80। বোঝা গেল? তাহলে আমি তো জানি না এই ডেটাটা কি হবে, তো আমি জন্য সাইডে এটা লিখে রাখছি যে HRM প্লাস ফিনান্স, এইটাতে এইচআরএম এন্ড ফিনান্সে অফিসার এটা হয়ে যাবে আমার 80 জন। এবার পরের কন্ডিশন বলছে 6% of the total employee take training in all three। 6% of the total employee, তাহলে 456% কত হচ্ছে? 456% 27, 456% মানে 27 হবে। তাহলে 27 হচ্ছে অল 3 মানে অফিসার আর ক্লার্কটা অ্যাড করে তুই 27 পাবি। ঠিক আছে, এইবারে তোকে কি বলছে দেখ, অফ হুইচ যার মধ্যে 2/3 আর অফিসার। তাহলে 27 এ 2/3 করলে তুমি পাবে কত? 18। তাহলে 18 অফিসার, তার মানে এই ভ্যালুটা আমরা লিখতে পারি 18 অফিসার আর 9 জন ক্লার্ক। 18 প্লাস 9 27। বোঝা গেল কিনা দেখ এই পয়েন্টটা, যে টোটাল 27 লোক এলো সেটা হচ্ছে অল 3 তে টোটাল এমপ্লয়ি ইনক্লুডিং অফিসার এন্ড ক্লার্ক। এবার আমাকে বলে দিল কি না 2/3 হচ্ছে আমার অফিসার। তাহলে 27 এর 2/3 করলে তুমি পাবে কত? 18। 18 হয়ে যাবে তোমার অফিসার। ঠিক আছে, তাহলে ক্লার্ক হয়ে যাবে কত? 27 মাইনাস 18। বোঝা গেল? এইবার দেখ আগের লাইনের পয়েন্টটা কি ছিল? এইচআরএম এন্ড ফিনান্স মিলে আমার টোটাল অফিসার কত থাকবে? 80। আমি অল 3 তে পেয়ে গেছি অফিসার কত? 18। আমি অল 3 তে অফিসার পেয়ে গেছি এখানে 18 পেয়েছি তো। তাহলে আমি এই ভ্যালুটা এবারে বার করে নিতে পারবো কিনা? কি করে বেরোবে না 80 মাইনাস 18 দ্যাট ইকুয়ালস টু 62, কারণ এই দুটোর অ্যাডিশন ভ্যালু অলওয়েজ 80 হবে। এইচআরএম এ অফিসার আর এইচআরএম এন্ড ফিনান্সের যে কমন পার্ট, সেই কমন পার্টে আমার টোটাল অফিসার কত থাকবে? 80। অল 3 তে অফিসার আছে 18, তাহলে এখানে অফিসার কত হবে? 80 মাইনাস 18 62। দেখো এই জায়গাটা বোঝা গেল কিনা? আমি এখান থেকে 27টাকে জাস্ট উড়িয়ে দিচ্ছি, এটা রাখার দরকার নেই। কোনো ডাউট এই পর্যন্ত? কোনো ডাউট? সূর্য তুমি কমপ্লিট করেছিলে এটা? হ্যাঁ স্যার করেছিলাম। আচ্ছা, সায়ন্তন বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, ক্যালকুলেশনে ভুল হয়েছিল। ওকে, এর পরের কন্ডিশনটা দেখ কি আছে। পরের কন্ডিশন কোথায় ছিল? আচ্ছা, 10% of the total employee take training in HRM and computer skill both। 10% of the total employee take training in HRM and computer skill both। তাহলে 10% of the total employee তাহলে কি হবে? টোটাল এমপ্লয়ি 10% মানে আমার কত? 450 10% মানে 450। 45। তো 450 হচ্ছে এইচআরএম এন্ড কম্পিউটার স্কিল বোথ। বলে দিয়েছো তো তাই? কিরে বল। 10% of the total, 10% 45 না? total employee take training in HRM and computer skill both। তার মানে HRM and computer skill এর কমন পার্ট কত? দেখতেই পাচ্ছিস এই ভ্যালুটা, এই কমন সারফেসের যে ভ্যালুটা, এই ভ্যালুটাতে
45 জন লোক আসবে, হুম, হবে? এবারে তুই নিচে পেয়ে গেছিস এই পোর্শনটাই কত পেয়ে গেছিস? 27 27। তাহলে এখানে টোটাল কত হবে? 45 মাইনাস 27 হবে। এই পোর্শনটা 45 মাইনাস 27 মানে কত হবে? 18 18 স্যার। 18 হবে। এবার বলছে এই যে 45 জন লোক ছিল, 45 জন হুইচ ইজ 5 টাইমস দ্য নাম্বার অফ ক্লার্ক ট্রেনিং ইন কম্পিউটার স্কিল এন্ড ফিনান্স স্কিল। মানে মানে হচ্ছে 9। তাহলে নাম্বার অফ ক্লার্ক ইন এইচআরএম এন্ড কম্পিউটার স্কিল, এইচআরএম এন্ড কম্পিউটার স্কিলে তাহলে ক্লার্ক কতজন হবে? 9 জন, তাই তো? 9 না, হ্যাঁ 9 জনই হবে। তাহলে এখানে তুই ক্লার্ক দেখতে পাচ্ছিস কতজন রয়েছে? 9 জন। তাহলে এখানে ক্লার্ক 9 জন। কতজন হয়ে যাবে বলো? তো এখানে কত ক্লার্ক হবে? 0 হয়ে যাবে। বোঝ জিনিসটা বোঝ, আমি আবার ক্লার্ক বলছি। থাকবে না স্যার, ওখানে অফিসার থাকবে খালি। হ্যাঁ ওখানে ক্লার্ক 0 হয়ে যাবে ওই জন্য। আবার বলছি দেখ, 10% অফ দ্য টোটাল এমপ্লয়ি টেক ট্রেনিং ইন এইচআরএম এন্ড কম্পিউটার স্কিল বোথ। তাহলে 10% মানে তুই কত পেলি? এইচআরএম প্লাস কম্পিউটার স্কিলে তো টোটাল কাজ করবে তাহলে 45 জন লোক, মানে এই সেকশনটা। তাহলে তুই অল থ্রিতে অলরেডি পেয়ে গেছিলি 27 জন। তাহলে অনলি এইচআরএম আর কম্পিউটার স্কিলে কতজন লোক থাকবে না? 45 মাইনাস 27, তাহলে 18। মানে এই যে ভ্যালুটা হবে আমার, এখানে যে ভ্যালুটা বসবে এই ভ্যালুটা হবে আমার 18। ঠিক আছে, দুটো যোগ করে অফিসার এন্ড ক্লার্ক যোগ করে যে ভ্যালুটা বসবে, ঠিক আছে, অফিসার এন্ড ক্লার্ক টোটাল এমপ্লয়ি। এবার কি বলছে? হুইচ ইজ 5 টাইমস, মানে 45টা 5 টাইমস কার দ্য নাম্বার অফ ক্লার্ক টেক ট্রেনিং ইন কম্পিউটার এন্ড ফিনান্স। তাহলে কম্পিউটার এন্ড ফিনান্সে কতজন ক্লার্ক থাকবে না? 45 ইন্টু 1/5 মানে 9 জন থাকবে। 5 টাইমস মানে 45 যে ভ্যালুটা বেরিয়েছে সেটা 5 গুণ। তার মানে ডেফিনেটলি সেটার 1/5 করলে অ্যাকচুয়াল ভ্যালুটা পাবি 9। এই 9 জন ক্লার্ক থাকবে তোর ফিনান্স এন্ড কম্পিউটার স্কিল মিলিয়ে। এবারে তুই অল থ্রিতে 9 জন ক্লার্ক আছে, তাহলে এখানে ক্লার্ক কতজন হয়ে যাবে? 0। অ্যাকচুয়ালি এখানে কোনো ক্লার্ক আসবেই না। দেখো জায়গাটা বুঝতে পারলে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এইবার দেখো পরের কন্ডিশনস কি দিয়েছে? 10% of the clerk take training in HRM and computer skill both. 10% of the clerk take training in HRM and computer skill both. 10% of the clerk মানে কত হবে? 25 জন। ক্লার্কের 10% মানে কত পাবি তুই? 25 পাবি। তাহলে এই 25 বলছে HRM and কম্পিউটার স্কিল দুটোতেই টোটাল ক্লার্ক। তাহলে অলরেডি তুই অল থ্রিতে HRM and কম্পিউটার মানে কি এই সারফেস এরিয়াটা, এইখানে টোটাল ক্লার্ক হয়ে যাবে তোর 25 জন। এবারে তুই অল থ্রিতে 9 জন ক্লার্ক পেয়েছিস, তাহলে অনলি এইচআরএম এন্ড সি তে এইচআরএম এন্ড কম্পিউটারে কত ক্লার্ক হবে বল? অনলি এইচআরএম এন্ড কম্পিউটারে কত ক্লার্ক আসবে এই জায়গাটা না? 25 মাইনাস 9 করে দিবি মানে 16 জন ক্লার্ক এখানে আসবে। তাহলে এখানে যদি 16 জন ক্লার্ক হয়, আমি আগে ক্যালকুলেশন করেছিলাম এই জায়গাটায় টোটাল কতজন লোক থাকতে পারে? 18 জন। তাহলে অফিসার হয়ে যাবে আমার মাত্র 2 জন। আর একবার রিপিট করে দিই, ভালো করে দেখ। 10% of the clerk training in HRM and computer skill both. তাহলে HRM and computer skill এ ক্লার্কের 10% লোক ক্লার্ক হবে, তার মানে 25 জন ক্লার্ক হবে কম্বাইন্ড। তাহলে আমি অল থ্রিতে অলরেডি ক্লার্ক পেয়ে গেছিলাম 9 জন। তাহলে আমার HRM and অনলি কম্পিউটার স্কিল যে পার্টটা রয়েছে এই উপরের পোর্শনটা, এখানে আমার কতজন ক্লার্ক হবে না? 25 মাইনাস 9 সমান 16 জন। তাহলে আমি 16 জন ক্লার্ক লিখে দিলাম। আমি জানি উপরের এই পার্টটাই টোটাল এমপ্লয়ি কতজন আসবে? 18 জন। তাহলে 18 মাইনাস 16 করলে 2 জন হয়ে যাবে তো অফিসার। বোঝা গেল কিনা? এই অবধি কন্ডিশনস হয়ে গেছে আমার। এরপরে দেখ কি বলছে? দ্য নাম্বার অফ অফিসার taking training only in HRM is 25% of the number of clerk take training only in HRM.
আবার পড়ি কন্ডিশনটা, কন্ডিশন গুলো ভালো করে বারবার পড়বি না বুঝতে পারলে। দ্য নাম্বার অফ অফিসার টেক ট্রেনিং অনলি ইন এইচআরএম, অনলি ইন এইচআরএম অফিসার, এটা কি বলছে? 20% অফ দ্য নাম্বার অফ ক্লার্ক টেক ট্রেনিং ইন এইচআরএম, তাহলে এইচআরএম এ ট্রেনিং নিচ্ছে ক্লার্ক কতজন নিচ্ছে? 40 জন। 40 জনের 25% করবি তাহলে কত পাবি? 10 জন, তাহলে 10 জন হয়ে যাবে আমার অফিসার এইচআরএম। পরের কন্ডিশন বলছে 20% of the total number of employee take training only in computer skill, 20% of the total employee, তাহলে 450 20% মানে কত? 90, তাহলে 90 জন হচ্ছে অনলি কম্পিউটার স্কিলে পড়াচ্ছে, কাজ করছে, তাহলে অলরেডি অফিসার 20 আছে অনলি কম্পিউটারে, তাহলে 70 জন হয়ে যাবে তোর ক্লার্ক। 70, নেক্সট বলছে the number of clerk training in HRM and finance both, number of clerk training in HRM and finance, HRM and finance মানে কোন কমন পার্টটা? এই পার্টটা, HRM and finance মানে এই পার্টটা। আবার পর the number of clerk training in HRM and finance both is 20% of the total number of clerk, তাহলে টোটাল নাম্বার অফ ক্লার্ক মানে 250 20% মানে 50 জন, তাহলে 50 জন হচ্ছে এইচআরএম আর কম্পিউটার সরি ফিনান্স স্কিল মিলিয়ে হবে, এইচআরএম এন্ড ফিনান্স স্কিল মিলিয়ে ক্লার্ক হবে, তাহলে এখানে অলরেডি 9 জন আছে, তাহলে এখানে 41 হয়ে যাবে, 50 মাইনাস 9। বোঝা গেল? তাহলে সমস্ত ডেটা আমার বেরিয়ে গেছে। এইবার দেখ মেন কি আছে না, দুটো কোয়েশ্চেন মার্ক রয়েছে, দুটো ডেটা এখনো বেরোয়নি। আচ্ছা এবারে তোরা কি করবি? কোন ডেটা বেরোয়নি? ক্লার্কের ডেটা বেরোয়নি, তাহলে ফিনান্সে অনলি ক্লার্ক, ফিনান্সে ক্লার্ক অনলি কি হবে? টোটাল ক্লার্ক আমার কতজন ছিল? 250 জন। এখান থেকে আমি বাকি যতগুলো ক্লার্ক আছে যোগ করে বাদ দেবো, 40 প্লাস এখানে 16 প্লাস 70 প্লাস 41 প্লাস 9 প্লাস 0। ক্লিয়ার? এই সমস্ত গুলো যোগ করে 250 থেকে বাদ দিয়ে যে ভ্যালুটা হবে সেটা ফিনান্সে অনলি ক্লার্ক। একই রকম ভাবে এইখানে যে অফিসারটা আছে একই রকম ভাবে বার করবি, সেই ক্ষেত্রে আমরা কি করব? 200 থেকে মাইনাস করে দেবো, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা 200 থেকে মাইনাস করব, কোন কোন ভ্যালু গুলো মাইনাস করব? 10 প্লাস 62 প্লাস 2 প্লাস 18 প্লাস 20 প্লাস 40, এই ভ্যালুটা বাদ দিয়ে কত আসছে দেখ, 40 70 10 150 60 166, তার মানে হয়ে যাবে তোর 74। এখানে তাহলে 74 এসে যাবে। আচ্ছা আর এইটা হচ্ছে কত? 40 60 70 70 আর এটা 20 90 আর এটা হচ্ছে 6 142 হয়ে যাবে, তখন 152 42। বাস সব ডেটা বেরিয়ে গেছে। এবার আমরা কোশ্চেন গুলো করব। এইবারটা স্ক্রিনশট নিলে নিয়ে নে, একটু যদি নেওয়া হয় স্ক্রিনশট একটু নিয়ে নাও এই জায়গাটা জাস্ট। কোনো ডাউট নেই তো? পরীক্ষায় দেখ এরকম কোশ্চেন কিন্তু দেবে, আমি বারবার, নালে এত এফোর্ট দিয়ে পড়িয়ে কোনো লাভ নেই যদি বুঝতে না পারিস। আচ্ছা ঝটঝট করে কোশ্চেন গুলো বানিয়ে ফেল, আমরা অন্য টাইপে যাব, এটা আজকে কমপ্লিট করব। এখান থেকে কিন্তু 10 মার্কসের কোশ্চেন আসবে আমি বলে দিচ্ছি কিন্তু। স্যার এরকম কোয়েশ্চেনে কিরকম টাইম স্পেন্ড করা উচিত, মানে একটা মানে অ্যাপ্রক্সিমেট? চেষ্টা করবে যদি ডিফিকাল্টি লেভেল থাকে তাহলে 7 মিনিট থেকে 8 মিনিটে 5টা কোশ্চেন করা, তার উপরে যেন টাইমটা না যায়, ঠিক আছে? ঠিক আছে, মানে এইটা কিরকম লেভেলে পড়ছে স্যার এই কোশ্চেনটা? তুমি 8 মিনিট নিতে পারো, এটা একটু ভালো ডিফিকাল্ট ছিল। আমি কেন স্যার ওরমই প্রায় লেগেছিল। হ্যাঁ যাদের বাড়িতে করতে দিলে তোরা অনেকক্ষণ কোশ্চেনটা নিয়ে ভাবতে পারিস, তোর কাছে টাইম থাকে, ওই জন্য আমি পার্টিকুলারলি এই কোশ্চেনটাকে হোমওয়ার্ক দিয়েছিলাম।
আমার ওরকমই অ্যাপ্রক্সিমেটলি 10 মিনিটের কাছাকাছি লেগেছিল। হ্যাঁ, এবারে তুই এটা ফার্স্ট টাইম করলি, এবারে ডেফিনেটলি আর একটু প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি টাইমটা কমবে। যদি সেকেন্ড টাইম এটা করো দেখবে আরো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ঠিক আছে স্যার। মেন যেটা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মানে এই যে সেন্টেন্স গুলো তোকে বলছে কার সাথে কার লিঙ্ক আপ দিচ্ছে, কোনটা শুধুমাত্র অনলি সেকশন দিচ্ছে, কোনটা বোধ বোঝাচ্ছে, ওই ল্যাঙ্গুয়েজটা বোঝাটাই খুব ইম্পর্টেন্ট। একটা স্টেটমেন্ট তুমি ভুল করবে তো বাস পুরো ক্যালকুলেশনটা ভুল হয়ে যাবে ওখান থেকে। আচ্ছা 30 অঙ্কটা বলো, কত এসছে জলদি বলো। টোটাল অফিসার টেক ট্রেনিং ইন এইচআরএম, এইচআরএম এর টোটাল অফিসার বলেছে, তাহলে 10, 2 আর 62 মানে 74 হবে, সরি 18 আছে, তার মানে 20, 30, 92 হবে, তা নান অফ দিস, তাই তো? স্যার নান অফ দিস। 31, the total how many clerks are training in computer skill but not HRM, computer skill but not 70. HRM, কতজন আছে এরকম? 70. 70, ওকে। আচ্ছা টোটাল হাউ মেনি এমপ্লয়ি টেক ট্রেনিং, স্যার এখানে নট ইন এইচআরএম মানে কি আমি ফিনান্সটা ধরতে পারি? হ্যাঁ ফিনান্স ধরতে হবে, পারি কি আবার ধরতে হবে, হ্যাঁ হ্যাঁ তো এইচআরএম টা বাদ যাবে। হুম। এইচআরএম মানে এই যে পার্টটা, দাঁড়া, এই পার্টটা বাদ, এইচআরএম এর সার্কেলটা বাদ দিয়ে। হুম। ঠিক আছে, মানে বেসিক্যালি তুমি এই সেকশনটা ধরবে ডেটাটা, হুম। এই পার্টটা এইচআরএম। হুম। আচ্ছা 32 এর কত এসছে বলো, 32 None of this. সায়ন্তন বলো 32 কত এসছে সায়ন্তন, ইয়েস স্যার, ক্যালকুলেট করছি। করো। ঋষভ আছে ক্লাসে, ঋষভ সব নেই। মৌটুসি করেছো 32? করছি। টোটাল এমপ্লয়ি টেক ট্রেনিং ইন ফিনান্স স্কিল, 40, 48। ওয়ান 124, আমার মনে হচ্ছে কত ভুল হচ্ছে, ক্রস চেক করো তো দেখি। আচ্ছা বাকিদের আনসার কি এসছে 32 এরটা দেখি একটু শুনে নি, বাকিটা 32 162. 162 এসেছিল। টোটাল দেখি হচ্ছে হাউ মেনি এমপ্লয়ি টেক ট্রেনিং ফিনান্স স্কিল বাট নট এইচআরএম, তাহলে ফিনান্স এন্ড এইচআরএম যেটা কমন পার্ট এটাকে উড়িয়ে দিবি, তাহলে ফিনান্স স্কিল আর কম্পিউটার স্কিলে, তাহলে 40, 74, 48 এটা যোগ হবে, তাহলে 8 আর 4 12, 2 হাতে রইলো 1, 4 4 8, 8 এর সাথে 15 1 16, 162 হচ্ছে তো। হ্যাঁ স্যার।
হ্যাঁ, পরেরটা বলো। 124, option 4. থার্টি থ্রি এর আনসার কত এসছে? অপশন নাম্বার 4। 124. 4. আচ্ছা 34 স্যার এর, আমি তখন ওটাই বললাম 33 এর অ্যান্সারটা। আচ্ছা আমি 32 আস করেছিলাম। 34 এরটা অপশন নাম্বার 2, Hmm. তাই তো 22/200, 22/200 ইন্টু 100, তাহলে 11% হবে এটার আনসার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পরের কোয়েশ্চেনটা তো আমরা হয়ে গেছিল ক্লাসে, 34 এর থেকে 38টা 35, এবারে 41 to 45 এ আমরা যাব। এটা একটু অন্য রকমের কোয়েশ্চেন হবে, দেখ। আগে একটু পড়, নিজেরা পড়, চেষ্টা কর একটু দেখি। কঠিন কোয়েশ্চেন না, প্রথমেই ভয় পাস না, সহজ কোয়েশ্চেন। এটা যদি ড্রয়িং না পারিস, ড্রয়িং বানানোর দরকার নেই, নর্মাল ওয়েতেও করতে পারিস। মেল, ফিমেল আর চিলড্রেন তিনটাই ক্যাটাগরি, তার ডেটাগুলো জাস্ট ক্যালকুলেট করে করে। তো সার্কুলার টেবিলের এটা ওই গোল গোল করে বানানোর দরকার নেই, ভেন ডায়াগ্রাম করে। কমপ্লিট হলো? হ্যাঁ স্যার। গুড গুড।
Sir, done. বলো। চলো দেখো এটা কি করে করবে, দেখিয়ে দিই ভালো করে দেখ। The ratio of the population of male, female and children. তাহলে তিনটে ক্যাটাগরি আমাকে স্টার্টিং এই দিয়ে দিয়েছে, তো আমরা কি করব, এখানে একটা মেল লিখে দিলাম, এখানে একটা ফিমেল লিখে দিলাম, আর এখানে একটা চিলড্রেন লিখে দিলাম। তাদের রেশিও বলছে কি 11:10:9। এবার বলছে চিলড্রেন যেটা রয়েছে সেটা অ্যাবাভ 10 years, 10 years and অ্যাবাভ লেখা আছে, 10 বছর আপ অ্যান্ড অ্যাবাভ। এই যে ভ্যালুটা 9 এর ভ্যালুটা হচ্ছে 10 বছর আপ অ্যান্ড অ্যাবাভ, মানে এখানে যে চিলড্রেনটা বলছে। আউট অফ হুইচ 40% মেল or 8800 আর লিটারেট। তাহলে আবার পর কি বলছে, যার মধ্যে থেকে 40% মেল বা 8800 আর লিটারেট। ঠিক আছে, এবারে 20% চিলড্রেন 10 years or above are literate, while 30% females are literate. আমাকে ভ্যালু কি বললো, 40% of males, আগের কন্ডিশনই বলেছি 40% of males or 8800 are literate। তাহলে ভালো করে এটা বোঝ। তো আমাকে কন্ডিশনে বললো 40% of male, এই ভ্যালুটা কত, মেলের 40% ইকুয়ালস টু কত, 8800। এখান থেকে আমি টোটাল নাম্বার অফ মেলটা বার করতে পারবো কিনা, টোটাল নাম্বার অফ মেল দ্যাট ইকুয়ালস টু কত আসবে, বেরোবে কিনা, 8800 ইন্টু 100/40 Sir. বেরোবে। সবাই এভরিওয়ান ক্লিয়ার? 40% অফ Yes, sir. মেলের ভ্যালুটা তোকে দিয়ে দিল, তুই টোটাল মেলটা ক্যালকুলেট করবি। তাহলে সেটা কত হবে দেখ, এটা যদি ক্যালকুলেট করিস তাহলে 22,000. 22000 হবে। তার মানে আমি কি ডেটা পেলাম, টোটাল মেল আমার হয়ে গেল কত, 22000। ঠিক আছে, তাহলে এই 11x দ্যাট ইকুয়ালস টু 22000, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে, 2000 হয়ে যাবে। তাহলে x যদি 2000 হয়ে যায় তাহলে 10x ইকুয়ালস টু কত হবে, 20,000। পেয়ে গেলাম আমি টোটাল ফিমেল, তাহলে টোটাল ফিমেল 20,000। আর 9x এর ভ্যালু কত হয়ে যাবে, 18,000, 10 years আপ অ্যান্ড অ্যাবাভ। এখান থেকে আমি সব ভ্যালু গুলো পেয়ে গেলাম। দেখো এই জায়গাটা বুঝলে কিনা, এই পোর্শনটা বলো বুঝতে পারলে কিনা, Yes, sir. কারো কোনো ডাউট? হ্যাঁ স্যার। তাহলে আমি এই পার্টটা ক্লিয়ার করে No, দিই। sir. তাহলে আমি টোটাল স্টুডেন্ট গুলো মেল ফিমেল পেয়ে গেছি, চিলড্রেনও পেয়ে গেছি 10 বছর এন্ড বেশি। এবার আমি এর মধ্যে থেকে লিটারেট আর ইলিটারেটটা ক্যালকুলেট করবো, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে তোকে এখানে বললো 8800 আর লিটারেট, তাহলে প্রত্যেকটার ক্যাটাগরি ওয়াইজ আমি লিটারেট আর ইলিটারেট ভাগ করে নেবো। তাহলে এটা ধরে নে লিটারেট LIT আর এটা ILL LIT। ঠিক,
এটার রেসপেক্টেও আমার তাই হবে, লিটারেট আর ইলিটারেট, LIT, এটা ইলিট, এটার রেসপেক্টেও তাই হবে, লিটারেট আর ইলিটারেট। এবার দেখ 880, তাহলে 8800 আমার লিটারেট 22,000-এর মধ্যে, তাহলে ইলিটারেট কত হবে না 22,000 মাইনাস 8800 করবি, কত হবে সেটা 13,200। বোঝা গেল? এবার দেখ কি বললো, 20% of the children are literate, তাহলে চিলড্রেনের আর illiterate, 20% of the children are illiterate, তাহলে 18,000-এর 20% মানে কত হবে 3,600. 3,600, তাহলে 3,600 হচ্ছে তোর ইলিটারেট চিলড্রেনে, তাহলে লিটারেট কত হবে না 18,000 থেকে এটা মাইনাস করে দে 14,400, চিলড্রেনের মধ্যে লিটারেট হয়ে গেল। ফিমেলের মধ্যে দেখ কি বলেছিল 30% ফিমেল আর লিটারেট, তাহলে 20,000-এর 30% মানে 6,000 আর লিটারেট, তাহলে 14,000 হয়ে যাবে ইলিটারেট। বোঝা গেল? যতগুলো ভ্যালু টোটাল ছিল আমি লিটারেট ইলিটারেট বার করে নিয়েছি। এরপরে 2 নম্বরে একটা কিছু কন্ডিশনস দিয়েছে, সেটা কি দিয়েছে দেখতে হবে। কি দিয়েছে দেখ, এটা দ্য নাম্বার অফ চিলড্রেন বিলো 10 ইয়ার্স, তাহলে আমরা এতক্ষণ কি করলাম, চিলড্রেন 10 বছর যাদের বয়স হয়ে গেছে বা তার বেশি যারা আছে তাদের ক্যালকুলেশন করলাম। আমাকে কি বলছে এখন বিলো 10 ইয়ার্স, তাহলে চিলড্রেন বিলো 10 ইয়ার্স, তাহলে এখানে এরকম লিখতে হবে তোকে, চিলড্রেন আলাদা করে বিলো 10 ইয়ার্স is 10% of the total female. Total female কত 20,000, 20,000-এর 10% মানে 2,000, যাদের মধ্যে 5% of the total population of state আর below poverty line, না এটা পরে, তাহলে এই 2,000 জন লোক আবার এক্সট্রা অ্যাড হচ্ছে, তাই তো? তাহলে 22,000, 20,000, 18,000, আর এই 2,000 লোক হচ্ছে বিলো 10 বছর। তাহলে তোকে সাপোজ যদি কোনো জায়গায় টোটাল পপুলেশন আস করে, তাহলে তোকে এগুলো সব যোগ করতে হবে। মানে টোটাল চিলড্রেন আমার কাছে এখন কত হয়ে গেল বলতো, টোটাল চিলড্রেন দ্যাট ইকুয়ালস টু 18,000 আগে ছিল প্লাস 2,000 যোগ হলো, তাহলে 20,000 হয়ে গেল টোটাল চিলড্রেন। তোর কাছে মেল অলরেডি ছিল 22,000, ফিমেল অলরেডি ছিল 20,000, আর টোটাল চিলড্রেন হয়ে গেল 20,000, তার মানে 62,000 হচ্ছে টোটাল পপুলেশন, যার মধ্যে 5% of the total population of the state at BPL, তাহলে BPL হয়ে যাবে তোর 62,000-এর 5%। কত হবে এটা ক্যালকুলেট করে, কেউ করেছো? 62,000-এর 5% 3100, 1/20 করে দেবে, তাহলেই তো হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। তাহলে 3100 হচ্ছে তোর বিপিএল এর মধ্যে বিলং করে, যার মধ্যে কিনা আবার 80% আবার লিটারেট, পাগল করে দেবে মানুষকে। তাহলে এই 3100 যে ভ্যালুটা এলো, 3100-এর মধ্যে আবার লিটারেট ইলিটারেট তোকে বার করতে হবে। তাহলে 3100-এর মধ্যে 80% হচ্ছে লিটারেট, ইলিটারেট, তাহলে ইলিটারেট কত হবে, এর 80% মানে হচ্ছে 8 3 24, তারপরে 2480 হচ্ছে ইলিটারেট, আর বাকিটা হয়ে যাবে তোর লিটারেট। তাহলে 3100-এর মধ্যে 2480 হয়ে গেল ইলিটারেট। স্যার 2000টা কোথায় পেলেন? কোন 2000টা বাবু? এই চিলড্রেন বিলো, এটা চিলড্রেন যেটা, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এখানে আমাকে বলেছে দেখ, দ্য নাম্বার অফ চিলড্রেন বিলো 10 বছর, 10 বছর বয়সী চিলড্রেন আছে, সেটা কতজন
10% of the number of female, তাহলে টোটাল নাম্বার অফ ফিমেল আমার কত ছিল 20,000, তাহলে 20,000-এর যখন তুই 10% করবি তাহলে 20,000-এর 10% মানে কত হবে 2,000, 20,000 ইন্টু 10। বুঝতে পেরেছি। এটা ক্যালকুলেট করে তুমি 2,000 পাবে। What is the number of illiterate person below poverty line? এতে বেরিয়েছে এতক্ষণ 2480. What is the total population of the state? 62,000. What is the number of literate children? তাহলে টোটাল পপুলেশন মানে দেখ এই 22,000 যোগ হবে, এই 20,000 যোগ হবে, আর এই লাস্টে 20,000 যোগ হবে, মানে আমি টোটাল চিলড্রেনটা ক্যালকুলেট করে নিলাম। টোটাল চিলড্রেন আমার আগে কত ছিল 10 বছরের উপরে বা 10 বছরের লোক ছিল 18,000, আর 2,000 হলো 10 বছরের নিচে। তো এই দুটো যোগ করে আমার 20,000 হয়ে গেল টোটাল চিলড্রেন। তাহলে 20,000 প্লাস 20,000 40,000 প্লাস 22,000 62,000 হচ্ছে আমার টোটাল পপুলেশন। হোয়াট ইজ দ্য নাম্বার অফ লিটারেট চিলড্রেন এজ অফ 10 বছর, 10 বছরের লিটারেট চিলড্রেন, এটা কত হচ্ছে রে 14,400। কোশ্চেনটা একটু একটা পেজে আনা যাবে? ছোট হয়ে যাবে, অ্যান্সারের সাথে আনা ছোট যাবে। হোক না, ঠিক আছে, পরে জুম পরে জুম করবো। একটু বেরিয়ে যাচ্ছে, আরো ছোট করবো? হ্যাঁ হ্যাঁ, উপরেরটা হেডটা থাকলেই হবে স্যার, মানে কোশ্চেন্স দরকার নেই, উপরে হয়ে গেছে এরকম, সাবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা 44 এরটা দেখো এবার, বলো 44 কি আছে। 44 বলছে টোটাল নাম্বার অফ ওমেন ইজ হোয়াট পার্সেন্ট। 44টা ক্যালকুলেট করে চ্যাটে পাঠাবো আনসার। 44 45 43 অবধি হয়ে গেছে। 44 দেখতে পাচ্ছি না, ক্যালকুলেট করে চ্যাটে পাঠাও। Total number of women is what percent of the total number of population in state? স্যার একটু 44 45 কোশ্চেনটা দেখাচ্ছি তো, আছে তো দেখানো, দেখতে পাচ্ছ না? স্যার আসছিল না প্রথমে। হ্যাঁ হ্যাঁ স্যার এখন আসছে, আগে সূর্য তুমি থাকো কোথায়, বাড়ি তোমার কোথায়? আমার স্যার যাদবপুর থানার কাছে, মানে স্টেশন রোডের ওখানে। আর তুমি কি মোবাইল নেটে পড়াশোনা করো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে টোটাল ওমেন কত আছে দেখ 20,000, আর টোটাল এমপ্লয়ি আছে সরি টোটাল পপুলেশন কত আছে 62,000 ইন্টু 100। এটা 2 ডেসিমেল অব্দি বার করতে বলেছে, রাউন্ড অফ ফিগার, এটা ক্যালকুলেট করতে হবে। কর দেখি 20/62 ইন্টু 100, তার মানে 10/31 ইন্টু 100। তাহলে 100-কে 31 দিয়ে ভাগ করবি, ওই 30%-এর 33%-এর নিচে হবে আনসার। বাবা 32.26। এটাও হতে পারে, এটাও হতে পারে। এবার এটা একটু ক্যালকুলেট করতে হবে বাবু, নাহলে পারা যাবে না। 32.26 আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিকই আছে, হুম, কারণ এতটা 32.2 জানি তো অ্যাপ্রক্সিমেটলি করতে পারবি না না করলে। দুটোই 32 দিয়ে আছে, আনসার অ্যাকচুয়ালি 33 লেস হবে, তাহলে 33 লেসের 32.86 আছে, 32.26 আছে, আবার নান অফ দিসও আছে। ওই জন্য তুমি এক্সাক্ট ভ্যালু না করলে করতে পারবে না। নান অফ দিস যদি না থাকতো তাহলে আমরা একটা অ্যাপ্রক্সিমেট করে বসিয়ে দিতাম। আচ্ছা ফর এ কোয়েশ্চেন, হাউ মেনি উমেন আর ইলিটারেট? ওমেন ইলিটারেট কতজন আছে? 14,000, তাই তো? তাহলে এটা নান অফ দিস হবে আনসার। 45 এটা নান অফ দিস হবে আনসার।
বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেনে যাই। পরে কোয়েশ্চেনটা হোমওয়ার্ক থাকবে 45 টু এইটা 46 টু 45 টা হোমওয়ার্ক থাকবে, স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, একটা দিলাম হোমওয়ার্ক। 51 থেকে 53 টা এগেন হোমওয়ার্ক, স্ক্রিনশট নাও। নিয়েছো? হ্যাঁ স্যার। নেক্সট 54 থেকে 58 হোমওয়ার্ক। নেক্সট জি স্যার। এটা আমরা ক্লাসে করব 59 টু 61। ওই তিনটা কোয়েশ্চেন অলমোস্ট সেম টাইপের আছে, একটু এদিক ওদিক বলে আমি করালাম না, আর টাইম ওয়েস্ট হবে, আর টপিকটা টেনেও লাভ নাই, শেষ করতে হবে তাড়াতাড়ি। এই কোয়েশ্চেনটা একটু অন্যরকম কোয়েশ্চেন বলে আমি করাচ্ছি 59 টু 61। চলো তিনটে ল্যাঙ্গুয়েজ, এটা গুজরাটি, একটা তামিল, একটা হিন্দি। এবার তোকে কি বলছে যে টোটাল স্টুডেন্ট 600 বলে দিল, যার মধ্যে থেকে তোর 20 স্টুডেন্ট স্টাডি অল দা 3 ল্যাঙ্গুয়েজ, তাহলে এখানে 20। আচ্ছা 202 স্টাডি অনলি হিন্দি, অনলি হিন্দিতে 202। আচ্ছা 111 স্টাডি অনলি গুজরাটি, 111 স্টাডি অনলি গুজরাটি। And 194 study only Tamil, 194 study only Tamil, 37 study Hindi and Gujarati, 37 study Hindi and Gujarati, এটা only হবে এখানে 37। ওটাই ভাবছিলাম স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে, এবার বাকি আর কোনো ডেটা তোর কাছে দেওয়া নেই, এই ভ্যালুটা তোর এক্স ধরে নে, অনলি গুজরাটি অ্যান্ড তামিল, আর অনলি তামিল অ্যান্ড হিন্দিটা ধরে নে ওয়াই। এইবার এইটার উপর বেস করি আমাকে কোয়েশ্চেনটা সলভ করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, পরীক্ষাতে এরকম কোয়েশ্চেন দিতেই পারে, তো ভয় পেয়ে গেলে কি করে চলবে? ওই জন্যই তো কোয়েশ্চেনটা বললাম যে তো এটা হোমওয়ার্ক দেবো না তোদেরকে, আমি এখানে করাচ্ছি। তো যতটা ডেটা আমার কাছে দেওয়া আছে ওই ডেটাটার উপর বেস করেই তোমাকে সলভ করতে হবে কোয়েশ্চেনগুলো। তো কি আছে দেখো, এটা বলছে হাউ মেনি স্টুডেন্টস অ্যালং উইথ তামিল স্টাডি আইদার গুজরাটি অর হিন্দি। ঠিক আছে, তাহলে টোটাল তামিল how many students along with Tamil study either Gujarati or Hindi but not both, মানে তামিলের সাথে গুজরাটি কত পড়বে, কতজন আছে, বা হিন্দি পড়বে, দুটো একসাথে পড়বে না আবার বলেছি, সেরকম কতজন আছে। তারা আমাকে বলে দিয়েছিল 250 জন আছে তো টোটাল তামিল পড়ে, এখানে বলা আছে, তাই তো? তাহলে তামিল যদি টোটাল 250 জন হয় তাহলে ভাব, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 20 প্লাস 194 ইকুয়ালস টু 250 হবে, হবে তো? এই চারটে ভ্যালু যোগ করি 250, তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা কত হওয়া উচিত? 250 মাইনাস করবি 194 প্লাস 20, তাহলে এই ভ্যালুটা 36 আসবে, তাই তো? তাহলে এক্স আর ওয়াই মিলে যে ভ্যালুটা হবে সেটা 36 হবে, এক্স প্লাস ওয়াই এই দুটো ভ্যালু অ্যাড করে যে দুটো ভ্যালুই আসুক, যাই আসুক 36 হবে।
আমার কি বলছে, হাউ মেনি স্টুডেন্টস অ্যালং উইথ তামিল, তামিলের সাথে আর কতজন স্টুডেন্ট আছে যারা হয় গুজরাটি পড়বে অথবা হিন্দি পড়বে। তাহলে আমার ম্যাক্সিমাম পসিবিলিটি কি হতে পারে, যে এখানেই 36 হতে পারে আর এখানটাই 0 হতে পারে, বা উল্টোটা হতে পারে, ওয়াই এর ভ্যালুটা 0 এলো আর এক্স এর ভ্যালুটা 36 এলো, বা ওয়াই এর ভ্যালুটা 36 এলো এক্স এর ভ্যালুটা 0 এলো। কারণ আমাকে জাস্ট এই ডেটাটা দিয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 36, আর কিছু নেই। এর মধ্যে একটা 36 হলো একটা 0 হলো, তো ইকুয়ালই থাকবে। তো ওই জন্যই বলছে 194 স্টুডেন্টের সাথে হয় গুজরাটি পড়বে অথবা তামিল পড়বে এরকম কত লোক আছে, হয় গুজরাটি পড়বে অথবা হিন্দি পড়বে এরকম কতজন লোক আছে, সেটা 36 জন হবে আনসার। দেখ বুঝতে পারলি কিনা, 36 হবে এটার আনসার। তো দেখো বোঝা গেল কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এরকম কোয়েশ্চেন এক্সামে দিতেই পারে, প্রিলিমস লেভেলে আসতেই পারে, তো ভয় পাওয়ার কিছু নেই। এই কোয়েশ্চেন গুলো ট্রিকি হবে বাট ইজি। ইন অল হাউ মেনি স্টুডেন্ট স্টাডি গুজরাটি, গুজরাটি কতজন পড়ে বার করতে পারবো আমরা, হ্যাঁ কি না? পারবো না? তাহলে ক্যান নট বি ডিটারমাইন, কারণ আমি এক্স এর কোনো এক্সাক্ট ভ্যালু জানি না। জানি না, হ্যাঁ। এবার দেখ 61টা কর দেখি, চ্যাটে আনসার দিবি 61টা, বুদ্ধির কোয়েশ্চেন, ভুল করবি না। স্যার করে স্যার একটা অ্যান্সার পাঠিয়ে দেখবো ঠিক আছে কি? দেখছি সূর্য আনসার ঠিক আছে 61 এর, দেখি বাকিদের। সুদীপ হ্যাঁ কারেক্ট, প্রথমে ভুল করেছিল সূর্য। দুজনেই পাঠিয়েছো তো, সুদীপ আর সূর্য, আর কেউ পাঠাওনি 61টা? দুজন। হ্যাঁ 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 হ্যাঁ। না রাজদীপ ভুল হচ্ছে, রাজদীপ ভুল হচ্ছে 61, হড়বড় করিস না। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ডেফিনেটলি ট্রু, তোমাকে আস্ক করেছে কোনটা ডেফিনিট ট্রু হবে। তুমি আনসার করেছো নাম্বার 2টা, দ্য নাম্বার অফ স্টুডেন্ট স্টাডিং হিন্দি ক্যান নট বি লেস দ্যান 260, হিন্দির ভ্যালুটা 260 এর কম হতে পারে না, তাই বলেছে। তাহলে তুই দেখ কি হতে পারে হ্যাঁ পসিবল, স্যার। যদি এই ভ্যালুটা 36 হয়, হতেই তো পারে ম্যাক্সিমাম পসিবিলিটি এটা 36, তাহলে 37 প্লাস 20 প্লাস 36 প্লাস 202, এটা অ্যাড করে কত পাবি? এটা ম্যাক্সিমাম ভ্যালু, আর মিনিমাম কি এটা 0 হতে পারে। তাহলে তোকে যেহেতু হ্যাঁ। বলেছে 260 লেস, তাহলে তুই এই ভ্যালুটা কি ধরবি? 0 ধরবি, ম্যাক্সিমাম ধরে লাভ নাই, মিনিমামটা ধরবি। তাহলে এবারে ক্যালকুলেট কর, মিনিমামটা ধরবো। 202 প্লাস 57, তাহলে 260 লেস হতে পারে, তো এটা ডেফিনিট ট্রু হবে না। আচ্ছা। ফোরেরটা হচ্ছে না। পরেরটা হচ্ছে ঠিক। বাকিদের দেখো আসছে কিনা। বলছে নট মোর দেন 93 স্টুডেন্ট স্টাডি মোর দেন ওয়ান ল্যাঙ্গুয়েজ। মোর দেন ওয়ান ল্যাঙ্গুয়েজ মানে কারা কারা হবে বলতো আমাকে একটু, একটার বেশি যারা বলছে সেটা কোন কোন ভ্যালু গুলো হবে? একটার বেশি এখানে বলছে, একটাই 20, একটা 37, তাহলে 37 37 প্লাস 20, আর আর 36। এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমার কাছে কত ছিল? 36 ছিল। তাহলে এইটা, তাহলে 36 দুগুণে 72, 73 আর 20, 93, তাহলে 93 জন একটার বেশি ল্যাঙ্গুয়েজ বলবেই, তাই তো। এবারে বলছে যে 93 এর বেশি বলবে না, তোকে কি বলছে? নট মোর দেন 93 স্টুডেন্টস স্টাডি মোর দেন অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ।
তখন এটাই ডেফিনিট ট্রু হচ্ছে। উম, 93 জনের বেশি একটার বেশি ল্যাঙ্গুয়েজ বলবে না, আমার 93 জনই বলবে, তার বেশি তো বলার জায়গাই নেই। কারণ এক্স আর ওয়াই এর ভ্যালুটা তুই যাই করে নে, দুটো অ্যাডিশন ভ্যালু কখনো 36 এর বেশি হবে না। বোঝা গেল? দেখ ভালো করে, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস কর। কোনো ডাউট রয়েছে কি না নেই? না স্যার। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাক। হোমওয়ার্ক গুলো করে রাখবে, অনেকগুলো হোমওয়ার্ক রইলো। নেক্সট উইকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর টেস্ট হবে অক্টোবর মাসের প্রথম 15 দিন। অক্টোবর বলছি, সরি, নভেম্বর মাসের প্রথম 15 দিন পড়বে। 1 তারিখ থেকে 15ই নভেম্বর অবধি যা যা কারেন্ট অ্যাফেয়ার্স আছে পড়ে থাকবে। নেক্সট উইকে টেস্ট হবে তোমাদের। ঠিক আছে স্যার। স্যার ওই জিওগ্রাফি হিস্ট্রি ওগুলো আবার কবে নেবেন? যবে তোমরা আবার বলবে তবে থেকে স্টার্ট করে দেবো, আমার কোনো অসুবিধা নেই। তোমাদের পরীক্ষার জন্য ওগুলো বন্ধ ছিল। স্যার এখন নিতে পারেন। ঠিক আছে, আমি দেখি শিডিউল করা যাক কি করা যায়। ঠিক আছে, চলো, ওকে, বাই। ওকে স্যার, বাই স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।